ভুলে ভরা জীবন আর গোনায় ভরপুর, গোনা করেছি সকাল সন্ধ্যা দুপুর। মিসকিন হোসেন শর্মিন্দা কাছে তোমার, ইয়া আল্লাহ বলে দাও কি হবে আমার, কি হবে আমার। ক্ষমা করে দাও মোর নবীজির ওসিলায়, জিয়ারাতে যাব ওই সোনার মদিনায়, জিয়ারাতে যাব ওই সোনার মদিনায়। ইয়া পরওয়ারদিগার দাও তৌফিক আমার, জিয়ারাতে যাব ওই সোনার মদিনায়। যখন আমরা মা আমাদের মানুষ করে, অনেক কষ্ট করে মা জিজ্ঞেস করে বাবা আমাকে কোনোদিন ভুলে যাবিনি তো? কিন্তু তখন আমরা মাকে কচি মুখে বলি না মা আমি তোমাকে জীবনে কোনোদিন ভুলবো না। একটা ঘটনা কবি তুলে ধরেছে, তবে মন দিয়ে একটু শুনলে তবে বুঝতে পারবে কি ঘটনা। একটা সন্তান আর একটা মা, তার মা লোকের বাড়িতে ঝিগিরি কাজ করে করে সেই সন্তানকে মানুষ করেছে, বড় শিক্ষিত করে বড় অফিসার করেছে। আর সে যখন বড় হয়েছে তার মা জিজ্ঞেস করতো যে বাবা তুই আমাকে কোনোদিন ভুলে যাবে না? একটা ঝুপড়ি ঘরে থাকতো। সেই সন্তান চাকরি বাকরি পাওয়ার পরে একটা বড় বিল্ডিং করেছে। বিয়ে শাদী করার পরে ওই স্ত্রী এবং তার মা এবং সেই ছেলেটা তিনজন মিলে একটা ঘরেতে থাকতো। তো যখন এই তিনজন মিলে একটা ঘরেতে থাকতো, হঠাৎ একদিন দুনিয়ায় আলাদা, কেন মাকে বড্ড ভালোবাসে সেই সন্তান, কিন্তু বউও ভালোবাসতো তার শাশুড়ি। দেখলো একদিন মায়ের শরীর খারাপ হয়ে গেছে, এবার পিচ্ছাপ পায়খানা করবে বিছানায়। তখন বউ চিন্তা করলো কি করে একে বাইরে বের করা যায়, যতক্ষণ থাকবে আমাকে গন্ডগোল করবে। রোজ স্বামীকে বলতো স্বামী তোমার মা এরকম করেছে, তোমার মা এই বলেছে, তোমার মা ওই বলেছে। একদিন সেই সন্তান বিরক্ত হয়ে বলল যে তোমাকে আর এই আমার নতুন বাড়িতে থাকতে হবে না, তুমি বড্ড গন্ডগোল করছো, আমি সারাদিন কাজ কাম করে ফিরি আর তোমার জন্যই আমার বাড়িতে অশান্তি হচ্ছে, তুমি একটা কাজ করো ওই ঝুপড়ি ঘরেতে গিয়ে থাকো। সেই মাকে যখন ঝুপড়ি ঘরেতে পাঠিয়ে দিল, আর সেই মা জননী, তারপর কি ঘটনা হলো, সেই মা যখন ঝুপড়িতে থাকতো আর সেই ঝুপড়ি ঘরেতে থাকতো, হঠাৎ একদিন মাটা মারা গেল। মা যখন মারা গিয়েছে, তাই সেই সন্তানের তখন চেতনা হয়েছে যে আমার মাকে আমি বড় কষ্ট দিয়ে ফেলেছি। মা জানলা ধরে বসে থাকতো প্রত্যেক দিন, যে সন্তানকে বলতো বাবা ভালো আছিস, কোথায় যাচ্ছি, এই কথাটা জিজ্ঞেস করার জন্য, কিন্তু সন্তানের সময় হতো না সেই মায়ের দিকে তাকিয়ে দেখার জন্য। মা যখন মারা গেছে, খাটিয়াতে শুয়ে আছে, সব পুরাতন কথা সেই সন্তানের মনে পড়ছে, বুকের ভিতরে ঝড় উঠছে। সেই সন্তান যখন মায়ের মরা মুখ দেখছে, সেই সন্তান কি বলে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে, দেখুন। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে। এই দুনিয়া আমার আধার হলো, এই দুনিয়া আমার আধার হলো, আরে ডাকবো কারে আমি আম্মা বলে। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে। মা যখন মারা গেছে, যখন আস্তে আস্তে আত্মীয় স্বজন আসছে আর মায়ের মরা মুখ দেখছে, তার সেই সন্তানের বুক ফেটে যায়। আর সেই সন্তান কি বলতে থাকে বড় কষ্টের সাথে কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। কাঠের খাটে শুয়ে মাগো তুমি, দেখে মোর বুকটা ফেটে যায়, কার কোলে মাথা রেখে ঘুমাবো, মাগো একটু বলে দাও না আমার, তোমার মতো কে বাসবে ভালো, মাগো তোমার মতো কে
বাসবে ভালো, কে হাত বুলাবে দুটি গালে। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে। সেই মা যখন দুনিয়া ছেড়ে চলে গেল, সেই সন্তান বলছে আমার মা কেমন ছিল। যখন লোকজন এসে যখন কথাবার্তা বলছে, সেই মায়ের কথা সে তখন বলছে, শোনো আমার মা কেমন ছিল। আমি যখন বাইরে যেতাম, আমার স্ত্রী যদি কিছু আনতে বলতো যে তোমাকে এটা আনতে হবে, আমি যদি খালি হাতে কোনো কাজের মধ্যে ফেসে যেতাম, কোনো সমস্যায় পড়ে যেতাম, আমি যদি বাড়ি ফিরে আসতাম, আমার স্ত্রী, আমার বাড়ির আরো লোকজন আমাকে কোনোদিন বুঝতে পারতো না। প্রথমে এসে জিজ্ঞেস করতো তোমাকে আমি এটা আনতে বলেছি, তুমি কেন আনোনি। কিন্তু আমার মা এমন ছিল, আমার মা, আমি যখন পেরেশানির মধ্যে থাকি, বাড়িতে ফিরে আসি, আমার মা এসে প্রথমে আমার মুখটা দেখে বুঝতে পেরে যেত যে হ্যাঁ আমার বাচ্চা, আমার সন্তান, তুই মনে কষ্টতে আছিস, তোর কি হয়েছে আমাকে একটু খুলে বল। আমি যদি নাও বলতাম, আমার মাথায় হাতটা বুলিয়ে দিয়ে আমার মা দোয়া করতো, আল্লাহ সব ঠিক করে দেবে, তোর মায়ের দোয়া তোর সঙ্গে আছে, চিন্তা করিস না। এটাই তো মা। আমরা সেই মাকে যখন বড় হই আর যখন বুড়ো হয়ে যায়, ওষুধের দাম বেড়ে যায়, আমরা কি করি, ওই কোন জায়গায় বেশি মানে পার্সেন্ট বেশি দেবে, মানে 50% অফার দেবে কম দামে, ওই বুড়িকে কম দামে ওষুধ খাওয়াতে হবে, সেই চিন্তা আমাদের মনের ভিতরে জাগে। সেই মা জননী যিনি এই মায়ের পেটে 10 মাস 10 দিন পানির মধ্যে ভাসিয়ে তোমাকে লালন পালন করেছে, সেই মাকে তুমি ভুলে যাও কেমন করে। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন, মোর দুঃখ কষ্ট বুঝতো না কেউ, তুমি শুধু তুমি বুঝিতে। ও গো মা বিপদ আপদে সান্ত্বনা দিয়ে, আদর কপালে দিতেছো মা, তোমার কলিজার টুকরাকে মাগো, তোমার কলিজার টুকরাকে মাগো, কার ভরসায় রেখে গেলে। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে। সেই সন্তান যখন মায়ের কবর দিতে গিয়েছে, মাকে কবরের মধ্যে শোয়ানোর পরে সন্তানকে বলে একবার তোমার মার মুখটা শেষবারের মতো দেখে নাও, আর কোনোদিন দেখতে পাবে না। সেই মায়ের মুখটা যখন কাপড়টা সরিয়ে দেওয়া হলো, মায়ের মুখটা থেকে তার চোখ থেকে টপ টপ করে পানি ঝরে কবরে পড়ে। শোনো সন্তান, তুমি যদি তোমার মাকে যখন জীবিত থাকতে কষ্ট দিলে, আর তোমার মায়ের তোমার চোখের জল দিয়ে যদি কবরটা ভরে যায়, তাহলে কোনোদিন কোনো কাজে লাগবে না। যখন বেঁচে ছিলে তুমি লক্ষ্য করলে না, আর মরে গেল তখন দুঃখ করলে কি হবে। শেষ কথায় কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন, শোনো গো আমার মা জননী, থামে না আমার চোখের পানি, শত কাজের মাঝে মাগো তোমার আমি খেয়াল রাখতে পারিনি। তোমার মতো কে কত কষ্ট দিয়েছিলাম মাগো, কত কষ্ট দিয়েছিলাম, তবুও তুমি দূরে দাওনি ঠেলে। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে। আমরা এই রোজার সময় রোজা করি, অনেকজনা রোজা করি, কিন্তু অনেকজনা 5 ওয়াক্ত নামাজ পড়িনি, শুধু মাগরিবের সময় ইফতার খেয়ে ওই দৌড়ে দৌড়ে যাই মসজিদে নামাজ পড়ি। অনেকজনা 2 ওয়াক্ত পড়ি, আসর মাগরিব, ফজরের সময় ঘুমিয়ে পড়ি সেহরি খেয়ে জলদি করে। আবার এশার সময় তারাবি পড়তে হবে, মসজিদের ধারে কাছে যাই।
কিন্তু শুধু যদি শুকিয়ে থাকি আমাদের এই রোজাকে তাহলে রোজা আল্লাহ কবুল করবে না। রোজার সাথে আরো কিছু কাজ রয়েছে, কি শুনতে হবে। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। তুমি শুকিয়ে থাকলে সেটা তো আর রোজা নয়, তুমি শুকিয়ে থাকলে সেটা তো আর রোজা নয়। আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়, আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়। তুমি শুকিয়ে থাকলে সেটা তো আর রোজা নয়, আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়, আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়। রাখছি রোজা করছি না তো, রাখছি রোজা করছি না তো জবান হেফাজত। বাজারে গিয়ে বসে থাকো, মানুষের গিবত গেল্লা করো, মানুষকে গালাগালি করো, তুমি রোজা করছো আর মানুষের উল্টো পাল্টা বকবক করছো, কিরকম করে হয়? লিখছে দেখুন, রাখছি রোজা করছি না তো জবান হেফাজত। বাজারেতে গিয়ে করছি কত যে গিবত, আমি কত যে গিবত। এমন রোজা পাপের বোঝা, এমন রোজা পাপের বোঝা কি আর নির্মূল হয়? আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়, আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়। বলছি আমি করছি রোজা, শুনছি হারাম গান, সারা সারা দিন নামাজেতে থাকে না যে ধ্যান, আমার থাকে না যে ধ্যান। বলছি আমি করছি রোজা, শুনছি হারাম গান, সারা সারা দিন নামাজেতে থাকে না যে ধ্যান, ওগো থাকে না যে ধ্যান। নামাজ নেই তারাবি নেই তবু বলি আছি রোজায়, আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়, আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়। থাকলে ভোকা প্যাসাই তবু রোজা হবে বরবাদ, না খেলে কি হয় গো রোজা যদি না থাকে নিয়াত, যদি না থাকে নিয়াত। থাকলে ভোকা প্যাসাই তবু রোজা হবে বরবাদ, না খেলে কি হয় গো রোজা যদি না থাকে নিয়াত, যদি না থাকে নিয়াত। বলে মজিবুল ও গো রব্বুল, বলে মজিবুল ও গো রব্বুল, শুধু তোমায় পেতে চাই। আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়, আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়। এবার ঈদ সম্পর্কে একটি গজল বলি, তারপরে শহীদি কারবালা বলুন। লিখছে দেখুন, নীল আকাশে ওই ভেসে উঠলো ঈদের চাঁদ, নীল আকাশে ওই ভেসে উঠলো ঈদের চাঁদ। ঈদ মুবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মুবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ। ধনী গরিব সবার মন আনন্দে উন্মাদ, ধনী গরিব সবার মন আনন্দে উন্মাদ। খুশির জোয়ারে ভাসে সবাই যে একসাথ, নীল আকাশে ওই ভেসে উঠলো ঈদের চাঁদ। ঈদ মুবারক বলো ওরা ঈদ জিন্দাবাদ, ঈদ মুবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ। ঈদেতে কত খুশি হয়। আর আমরা অনেকজন আছি শুধু বাইক নিয়ে ওই ডিক 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 করি, শুধু পিক আপ মারি, আর শার্টের বোতামটা এরকম খোলা থাকে, উড়বে শুধু। ঈদ শুধু এরকম না, কবি ছন্দের মাধ্যমে আরো কে লিখছে দেখুন, আকাশ বাতাসে শুধু কলো কলো রব, আকাশ বাতাসে শুধু কলো কলো রব।
প্রশান্তিতে ভরা মন নাই দ্বন্দ্ব বিবাদ এলো ফিরে সবার দ্বারে খুশির চাঁদ রাত এলো ফিরে সবার দ্বারে খুশির চাঁদ রাত ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ নীল আকাশে ওই ভেসে উঠলো ঈদের চাঁদ নীল আকাশে ওই ভেসে উঠলো ঈদের চাঁদ ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ মেটাও এতিমের মনের ক্লেশ হতাশা পুরো করো গরিবের মনের আশা মেটাও এতিমের মনের ক্লেশ হতাশা পুরো করো গরিবের মনের আশা আদায় করো তুমি ফিতরা ফরো যাকাত আদায় করো তুমি ফিতরা ফরো যাকাত ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ রোজাদার পাবে পুরস্কার ঈদের দিনে সাজাবে খোদার ওই জান্নাত তাদের শোনে রোজাদারের মেটাবে খোদা মনের চাহাত রোজাদারের মেটাবে খোদা মনের চাহাত ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ ধনী গরিব আনন্দে সবেতে উন্মাদ ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ সারা দুনিয়ার কোনায় কোনায় সেজে উঠেছে সারা দুনিয়ার কোনায় কোনায় সেজে উঠেছে সারা দুনিয়ার কোনায় কোনায় সেজে উঠেছে আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে সরকার কি আমত মারহাবা দিলদার কি আমত মারহাবা আকা কি আমত মারহাবা হুজুর কি আমত মারহাবা 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 আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে যার আগমনে ধন্য সারা বিশ্বয়ে জাহান কুল আলমেরই সেই রাজিনী সুলতান সুলতান কুল আলমেরই সেই রাজিনী সুলতান সুলতান যার আগমনে ধন্য সারা বিশ্বয়ে জাহান কুল আলমেরই সেই রাজিনী সুলতান সুলতান কুল আলমেরই সেই রাজিনী সুলতান সুলতান সৈয়দুল বশর নবী আমার ধরাই এসেছে সৈয়দুল বশর নবী আমার ধরাই এসেছে আমোদ প্রমোদে অলি গলি সেজে উঠেছে আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে যার চরণ পরশ পেয়ে জগৎ ধন্য হয়ে যায় যার চরণ পরশ পেয়ে জগৎ ধন্য হয়ে যায় হয় পাগল পারা বসুন্ধরা যার রূপের সবাই পাগল পারা বসুন্ধরা যার রূপের সবাই যার চরণ পরশ পেয়ে জগৎ ধন্য হয়ে যায় হয় পাগল পারা বসুন্ধরা যার রূপের সবাই পাগল পারা বসুন্ধরা যার রূপের সবাই লাবণ্যময় নিপুণ মায়াবী সুরত গড়েছে লাবণ্যময় নিপুণ মায়াবী সুরত গড়েছে খোদার পরে মোর নবী শান উড়তে রয়েছে আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে সব নবীরা আমার নবীর উম্মত হতে চায় মোর নবীজির শানে মানে সবাই ডুবে যায় মোর নবীজির শানে মানে সবাই ডুবে যায় সব নবীরা আমার
আমার নবীর উম্মত হতে চায় মোর নবীজির শানে মানে সবাই ডুবে যায় মোর নবীজির শানে মানে সবাই ডুবে যায় যেই নবীর উম্মত হয়ে মজিবুল যেই নবীর প্রেমে স্বয়ং খোদা দরুদ পড়েছে যেই নবীর প্রেমে স্বয়ং খোদা দরুদ পড়েছে সেই নবীর উম্মত হয়ে মজিবুল ধন্য হয়েছে আজ নবী কোলের শিরোমণি ধরায় এসেছে আজ নবী কোলের শিরোমণি ধরায় এসেছে আজ নবী কোলের শিরোমণি ধরায় এসেছে সরকার কি আমত মারহাবা দিলদার কি আমত মারহাবা হুজুর কি আমত মারহাবা আকা কি আমত মারহাবা 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 আজ নবী কোলের শিরোমণি ধরায় এসেছে আজ নবী কোলের শিরোমণি ধরায় এসেছে এবার শহীদ কারবালা আমরা হামদে বাড়ি তালে দিয়ে শুরু করি এবং কারবালা দিয়ে আমরা কি কারবালা ইয়া শহীদে কারবালা या शहीद करबला 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 आपका के लपे नाम याली 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 आप सबका के इमाम याली 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 आपका के लपे नाम आप सबका के इमाम या हुसैन इब्न अली या हुसैन इब्न अली आप तुम्हारे सब गुलाम शहीद करबला या शहीद करबला या शहीद करबला सर कटाया आपने याली 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 सर कटाया आपने याली 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 सर कटाया आपने याली 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 सर कटाया आपने घर लुटाया आपने सर कटाया आपने घर लुटाया आपने करबला के गोद में करबला के गोद में खून बहाया आपने या शहीद करबला या शहीद करबला या शहीद करबला करबला या शहीद 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 करबला लिखा था तकदीर का याली 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 जख्म खाया तीर का याली 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 लिखा था तकदीर का जख्मों खाया तीर का लाशा आकर देखिए लाशा आकर देखिए लाशा आकर देखिए असगार व शबीर का या शहीद करबला या शहीद करबला या शहीद करबला करबला या शहीद 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 करबला या हुसैन আজ দুঃখ নেব না খুশি নেব খোদা গো তুমি দাও না বলে আজ এই দিনেতে রসুল এলো আর এই দিনে বিদায় নিল আজ দুঃখ নেব না খুশি নেব খোদা গো তুমি দাও না বলে বলবো এই লেখাটা একটু জোগাড় করি কেন আমার কাছে লেখাটা নেই আমি চাঁদকে বলি তাই তো ঠিক আছে আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও
আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো মা যে আমার সবার সেরা মা যে আমার সবার সেরা অনন্তকাল বিরত আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো হীরা নাকি শুনি সবচেয়ে দামি সারাক্ষণ করে ঝলমল তাহার চেয়ে অধিক দামি তাহার চেয়ে অধিক দামি আমার মায়ের আঁচল হীরা নাকি শুনি সবচেয়ে দামি সারাক্ষণ করে ঝলমল তাহার চেয়ে অধিক দামি আমার মায়ের আঁচল মাকে ছেড়ে চাই না আমি মাকে ছেড়ে চাই না আমি হীরা মানি কত শত আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো ঠিক আছে চাঁদকে বলি আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো মা যে হলো প্রেম মমতায় বিধাতার সেরা উপমা হয় না কবু মায়ের সাথে হয় না কবু মায়ের সাথে অন্য কারো তুলনা মার পরশে যাই যে মুছে মার পরশে যাই যে মুছে সকল বেদনা যত আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো আমার মায়ের মতো আমার মায়ের মতো একটা নতুন এটা সাবজেক্ট বার করেছি কিছু প্রশ্ন উত্তর শরিয়াত মোতাবিক তাহলে কি হবে এই গজলটা ভালোও লাগবে আর একঘেয়েমি মানে হামদ নাথ হতে হতে একঘেয়েমি হয়ে যায় তখন আমরা এই গজলটা ঝগড়ার গজলটা মানে অন্যরকম গজল হয় আর একটু মানুষের একটু বিরক্তিকর কেটে যায় আর এই প্রশ্ন উত্তরে একটা কিছু পাওয়া যায় আমাদের শিক্ষা কি বলছি কোজি হ্যাঁ বল কি তোদের কণ্ঠে কি হয়েছে তোদের কণ্ঠে কি হয়েছে তাই তোদের কণ্ঠ হ্যাঁ ঝগড়ার গজল ও আচ্ছা ঠিক আছে ঝগড়ার গজলটা এবছরে নতুন তবে এই দাও একে দাও না লিখুক একটা ঝগড়ার গজল ছোট করে তুলে ছোট বলতে একটু সময় লাগে কেন এতে প্রশ্ন উত্তর কিছু কথাবার্তা আছে এবং কথাবার্তাগুলো না বললে প্রশ্ন উত্তরের গজল কোনোদিন ভালো লাগবে না শুধু আমি ওকে প্রশ্ন করব ও উত্তর দিয়ে দেবে তাহলে কি হবে এর মধ্যে কিছু ভালো লাগবে অসুবিধা নেই বলবো দাদা হ্যাঁ আচ্ছা ঠিক আছে ও কচিরা
তোমরা কার দিকে, আমার দিকে না এর দিকে? কে কে আমার দিকে, কে কে হাত তুলে দাও। ও আচ্ছা,